নাজনীন হাসান চুমকি। অভিনয়ে তিনি ধরা দিয়েছেন নানা রূপে বহুবার। পর্দার সামনে যেমন তিনি শক্তিশালী অভিনেত্রী, তেমনি পর্দার পেছনে সফল চিত্রনাট্যকার ও পরিচালক। সম্প্রতি অভিনয় ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা হয় গুণী এই মানুষটির সঙ্গে। এতটা বছর ধরে অভিনয় দিয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন যিনি, তার ঘরেও লুকিয়ে আছে আরেকটি রঙিন পৃথিবী, শান্ত, সুশৃঙ্খল, নান্দনিক। ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, গল্প আর চরিত্রকে যেভাবে নিজ গুণে জীবন্ত করে তুলেছেন, সেই মানুষটি এখন অভিনয় করছেন গুণে গুণে। কাজে ডাকলে ক্যারেক্টার পছন্দ হলে, এখনও আসলে পছন্দের ব্যাপারটা একটু গো ধরাই বলা যায়, গো ধরেই বসে থাকি। ম্যাক্সিমাম সময় এখন ডাকে না, কারণ আমাদের জন্য আসলে ওইভাবে চরিত্র লেখা হয় না, বা লেখা হলেও বলা হয় আমি এক্সপেন্সিভ। তো এই এক্সপেন্সিভ শব্দটা শুনতে আমারও খুব এক্সপেন্সিভ মনে হয়, যে ফাইন, আই এম এক্সপেন্সিভ। মিডিয়াতে আসলে অভিজ্ঞতার কোনো মূল্য নেই, এটা আমি মনে করি। তবে শুধু পর্দায় নয়, চুমকির বাসায় ঢুকলে প্রথম যে শব্দটি মনে আসে সেটি হলো অ্যাস্থেটিক। যেন ৭ রঙের এক শান্ত সাজানো পৃথিবী, ঘরের প্রতিটি কোণ বই আর ছবিতে মোড়ানো। দুটি কুকুর আর একটি বিড়াল, এই ৩ প্রাণী তার দিনের বড় সঙ্গী। তাদের সঙ্গে সময় কাটানো তার কাছে এক ধরনের নরম সুখ। চুমকির ছোট্ট বাগান ভর্তি নানা রকম গাছ, যত্নে সাজানো, ভালোবাসায় বড় করা। গাছের ডালে পাখি এসে বসলে তার মনে শান্তি আসে, সে কথাও জানালেন হাসি মুখে। ঠিক যখন 4:30 পৌনে 5টা বাজে ভোর, আরাম লাগে নিঃশ্বাস নিতে। এত এত পাখি, ঝাঁকে ঝাঁকে যে পাখি উড়ে সবসময় শুনে এসেছি। এই বাসায় আসার পর, মানে আমার বিয়ের পরে আমি দেখলাম যে উত্তরে তখন অনেক সবুজ ছিল, অনেক সবুজ। জাস্ট এয়ারপোর্টে আসলেই একটা শীত বোধ হতো। মানে এখনো পর্যন্ত আমাদের এই আশেপাশে ঝাঁকে ঝাঁকে পাখি উঠতে থাকে, সেটা টিয়া, শালিক, চড়ুই ঝাঁকে ঝাঁকে উড়ে। নিজের লেখাও তিনি মাঝে মাঝে খুলে পড়েন, এ যেন নিজের সাথে আবার নতুন করে পরিচিত হওয়ার মতো। গাছপালায়, রান্নায়, প্রাণীদের যত্নে, বই আর ছবিতে ঘেরা তার এই ছোট্ট পৃথিবী প্রমাণ করে, পর্দায় তিনি যতটা শিল্পী, বাস্তব জীবনেও তিনি ততটাই শিল্পমনা। এই দুই জগৎ মিলিয়েই তিনি নাজনীন হাসান চুমকি, একজন সম্পূর্ণ শিল্পী, সম্পূর্ণ মানুষ। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।